হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো রয়েছেন। তো চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে একদম প্রথম থেকে কম্পিউটারের বেসিক আলোচনা করব। তো ধরেন বন্ধুরা, আপনারা এই মুহূর্তে কম্পিউটারের স্ক্রিনে আছেন এবং এই মুহূর্তে আপনারা কিছুই জানেন না, শুধু মাউসটা ধরতে জানেন। এখন মাউস কোনগুলা? ইঁদুরের মতো যেটা দেখতে, ওইটা হচ্ছে মাউস। এই যে আপনারা যে উইন্ডোজ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় উইন্ডোজ। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম। এটা হচ্ছে মাই পিসি, এটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে রিসাইকেল বিন, এগুলো এক একটা ফোল্ডার। এখন বন্ধুরা, আজকে আমরা একদম শুরু থেকে শিখব কম্পিউটারের বেসিক যাকে বলে। যেমন আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে ভিউতে যদি এখান থেকে লার্জ আইকনে ক্লিক করি, তাহলে আমরা আইকনগুলো দেখবেন কত বড় বড় হয়ে গেছে, তাই না? এখন আমরা আইকনগুলো আমরা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমরা একদম যদি স্মল দিয়ে দিই, তাহলে দেখেন অবস্থা একদম স্মল হয়ে গেছে। ওকে, না আমরা মিনিমাম রাখবো, মিডিয়ামেই রাখবো। ওকে, এখন আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর আমরা যদি সৎ বাই দিই, যদি নেম দিয়ে দিই সৎ বাই, তাহলে এরকম হবে। তারপর যদি দেখি সৎ বাই যদি সাইজ দিই, তাহলে এরকম আসবে। তারপর যদি আমরা আইটেম, যদি সৎ বাই আইটেম টাইপ দিই, তাহলে এরকম আসবে। যদি আমরা সৎ বাই যদি ডেট মডিফায়ার দিই, তাহলে এরকম আসবে। ওকে, তাহলে আমাদের সৎ বাইটা দিতে হবে নেম, এরকম করে থাকবে, যেভাবে আছে সেভাবে থাক। তো এরপরে আপনারা মাউসের রাইট বাটন দিয়ে এখানে রিফ্রেশ ক্লিক করবেন, এভাবে রিফ্রেশ, এই যে রিফ্রেশ প্রতি বারবার আমরা কম্পিউটারগুলো যদি একটু চালু বা সচল দেখতে চাই, তাহলে আমাদেরকে এই রিফ্রেশটা দিতে হবে। এখন বন্ধুরা, আমরা ইচ্ছে করলে এই নিচেরগুলা দেখতে পারি, যেমন গ্রাফিক্স প্রপার্টিস। এখানে ক্লিক করলে গ্রাফিক্স প্রপার্টিস, এখান থেকে গ্রাফিক্স অপশন, এখান থেকে প্যানেল ফিট, হটকিস, টাইল আইকন, তারপরে রোটেশন, তারপরে বেলুন নোটিফিকেশন, প্রোফাইল, তারপরে এই কাস্টম রেজুলেশন, এগুলো দেখতে পাবো। ওকে, এরপরে আমরা নিউ থেকে যদি যাই, নিউ থেকে আমরা ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাবলিশার্স ডকুমেন্ট, আর্কাইভস উইন্ডার, তারপর টেক্সট ডকুমেন্ট আমরা দেখতে পাই। ওকে, যদি আমরা ফাইল ফোল্ডার যদি তৈরি করতে চাই, এরকম করে ফোল্ডার দিলে ফোল্ডার এসে যায়। যেমন ফোল্ডারে যদি আমরা যদি লিখি চাকমা আইটি ইনস্টিটিউট, এই যে, তাহলে আমরা চাকমা আইটি ইনস্টিটিউট নামে একটা ফোল্ডার পেয়ে গেলাম। এখন ফোল্ডারের ভিতরে আমাদের কিছু নেই, এভাবে যদি আমরা ক্লিক করি কিচ্ছু নেই। এখন এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কি করতে পারি, একটা নিউ থেকে আমরা একটা ডকুমেন্ট আনতে পারি। এই যে নিউ ওয়ার্ড ডকুমেন্ট, আমরা এখানে একটা নিউ ওয়ার্ড ডকুমেন্ট আনলাম, এটা আমরা লাস্ট ভিউ করব। ওকে, এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা এটাকেও চাকমা আইটি এরকম করে দেব। ওকে, এখন আমরা এটা যদি ওপেন করতে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন ক্লিক করলে আমরা ওপেনে চলে যাচ্ছি। এই যে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে যাচ্ছি। ওকে, এই যে ওয়ার্ড প্যাড, এটাকে বলতে বলা হচ্ছে ওয়ার্ড প্যাড। ওকে, তো এখন আমরা এই যে দেখেন প্রত্যেকটি আইকন এখানে যদি ক্লিক করলে মিনিমাইজ হয়ে গেল, এই যে এটা মিনিমাইজ হয়ে গেল। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ওইটা আবার এসে গেল। ওকে, এখন আমরা এই যে দেখেন এখানে ফাইল থেকে আমরা এগুলা ক্লিক করতে পারি। ওকে, এখান থেকে সেভ করতে পারি, এটা হচ্ছে নিউ, আমরা আরো নতুন ডকুমেন্ট নিতে পারি। হ্যাঁ, তারপরে আমরা ফাইল থেকে ফোল্ডারে ওপেন করতে পারি, তারপর সেভ এস, প্রিন্ট সেটআপ, সেন্ড ইন ইমেইল, অ্যাবাউট নোটপ্যাড, এক্সিট, এখানে যদি দিই আমরা এক্সিট হয়ে গেল, এই যে এক্সিট হয়ে গেছে। ওকে,
তো এভাবে আমাদেরকে শিখতে হবে। এরপরে আমরা এখানে এসে হোম পেলাম। এটা হচ্ছে ফাইল থেকে আমরা হোম পেলাম। তারপর এখান থেকে ভিউ, এই যে ভিউ দেখেন, কি রুলার ভিউ দেখবো নাকি দেখবো না? এই যে রুলার নেই, স্ট্যাটাস বার নেই। ওকে, আমরা স্ট্যাটাস বার দিলাম। স্ট্যাটাস বার, এই যে স্ট্যাটাস বার, এখানে এদিকে হচ্ছে স্ট্যাটাস বার। এটা যদি দিই স্ট্যাটাস বার গুলো আসবে। ওকে, আর এটা যদি দিই রুলার আসবে, এই যে রুলার। ওকে, এটা হচ্ছে ওয়ার্ড র্যাপ। আমরা ওয়ার্ড গুলাকে র্যাপ করবো কিনা, র্যাপিং করতে হবে, মোড়াবো কিনা। ওকে, তারপর এটা ইঞ্চিতে আছে। তারপর এই যে দেখেন, এটা যদি ক্লিক করি, যেটা ক্লিক করি ওইটা থাকবে। ওকে, এই যে দেখেন, এই যে সেন্ট ইন মেইল, এটাও থাকবে। ওকে, এটা আমরা অফ করে দিই, এটা ইমেল আমার দরকার নেই। তারপরে রিডু আনডু দরকার আমাদের, মিনিমাইজ ম্যাক্সিমাইজ এগুলা দরকার। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু ভিউতে এগুলা দেখতে পেলাম। ওকে, এই যে তারপরে এই যে দেখেন এখানে ওয়ার্ড র্যাপ, এটা এখানে হচ্ছে ইঞ্চিস। ওকে, তারপরে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এই যে জুম, এটা জুম হয়ে গেল। ওকে, এটা হচ্ছে জুম আউট হয়ে গেল, এটা হচ্ছে জুম ইন। ওকে, এখন তাহলে আমরা এই অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিছু বেসিক গুলো আজকে ধারণা পাচ্ছি। তো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আরো সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করব। ওকে বন্ধুরা, আজকের ফার্স্ট পার্টে আপনাদের কেমন লেগেছে ভিডিওর কমেন্টে জানাবেন, এবং আমি স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল আকারে আপনাদেরকে চাকমা আইটি ইনস্টিটিউটের কম্পিউটার বেসিক আমি সরবরাহ করব। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আর কোনো এক ভিডিওতে। ওকে, তাহলে